তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই বিষয়ে ব্লগটা আমি করছি। দেখতেই পাচ্ছ প্রকৃতির মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এগোচ্ছি। পথের যে মনোরম প্রকৃতি তোমরা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। সেই জীবনানন্দ দাশের কথার মতো প্রকৃতির রূপের কথা বারবার মনে পড়ছে। আর দেখতে দেখতে আমরা ভোরের গাড়িতে চেপে চেপে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখছি প্রকৃতির কীরূপ শোভা। আর আমরা এবারে আস্তে আস্তে কেদারনাথের যে প্রথম ওয়াটারফল বলা চলে সেখানে এসে পৌঁছালাম। দেখছি মানুষজন সবাই ছবি তুলছে। আর জলের যে ধারা ও দেখেই বুঝতে পারছো বর্ষাকালের রূপ যে কী ভয়ঙ্কর, কী মারাত্মক। সবাই দেখো এই সব আশেপাশে অঞ্চলে ল্যান্ডস্লাইড হয়, সেই মারাত্মক রূপ। আর বলতে আমরা যে রামবাড়া ওয়াটার ক্রসিং, এখানেও একটি ছোট্ট ঝর্ণা যে জল বয়ে চলছে, সেখানে এসে পৌঁছেছি। এরপরে আস্তে আস্তে আমরা ওপরে উঠছি। আর শর্টকাট নিতেই হচ্ছে, কেননা এত ওপরে আর ওই রাস্তা বেয়ে বেয়ে ওঠা সত্যি খুব চাপের। যদিও আমরা গ্রুপে অনেকজনই ছিলাম, কিন্তু আমরা পিছন দিকে পড়ে গিয়েছি। আস্তে আস্তে সবার সাথে সাথে গল্পে গল্পে উপরে উঠছি। খুব যে মনোরম দৃশ্য যে উপভোগ করছি, তার সাথে সাথে যে কষ্ট সেটাও উপভোগ করছি। পাহাড়ি মানুষের লাইফস্টাইল যে কী ভয়ঙ্কর, কী কঠিন, সে আর বলার অবকাশ রাখে না। এবারে আস্তে আস্তে আমরা ওপর দিকে একদম মন্দিরের কাছাকাছি জিএমবিএন ক্যাম্পের কাছে এসে উপস্থিত হয়েছি। দেখছি মানুষজন কিভাবে জীবন অতিবাহিত করে। পাহাড়ি অঞ্চলের আশেপাশে দর্শনার্থীরাও পুজো দিয়ে কেউ কেউ ফিরছে, কেউ কেউ আমাদের মতন আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। স্নোফল তো কন্টিনিউ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরাও আসবে, বিশেষ করে নভেম্বর মাসে। আর কিছুটা এগোতেই আমরা দেখছি যে স্নোফল কাকে বলে, যেটার উদ্দেশ্য করে আমরা এসেছি, সেই উদ্দেশ্য সাকসেসফুল। যে স্টলগুলো বসেছে, স্টলের ছাতাগুলো একেবারে সাদায় সাদা। স্নোফল কাকে বলে? নভেম্বর মাস, তোমরাও চেষ্টা করবে নভেম্বর মাসে এই উপভোগ করতে স্নোফলটা। যদিও অনেক সময় সেটি হয় না, ন্যাচারাল জিনিস, প্রকৃতির বাবার টান, সব কিছু একই সাথে না হলে ঘটে না। এই তো আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। দেখছি কি হারে স্নোফল হচ্ছে। স্টলগুলো অলমোস্ট বন্ধ, লোকজন শূন্য বলা চলে। কিছু কিছু লোকজন বেরোচ্ছে, যারা দর্শনার্থী পুজো দিচ্ছে বেরোচ্ছে। সবাই দোকানের মধ্যে বসে আছে। দোকানগুলো তো দেখতেই পাচ্ছ স্নোফল হয়ে একদম সব সাদায় সাদা হয়ে গিয়েছে। স্নোফল কাকে বলে? আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। দেখছি কি হারে বরফ পড়ে একদম সব ঢাকা পড়ে গিয়েছে, একদম যেমন বরফের মরুভূমি যাকে বলে। হাতে করে নিচ্ছি স্নোগুলো নিয়ে নিয়ে দেখছি। আর একদম বলতে বলতে মন্দিরের কাছাকাছি সিঁড়িতে চলে এসেছি। যে এই যে লাইনগুলো, বাঁদিকে লাইনগুলো দেখছো, এইগুলো লাইন থাকে। লাইনের যে আর কি উপরের শেড, সেগুলো সব সাদা হয়ে গিয়েছে। আস্তে আস্তে দর্শনার্থীরা উপরে আছে, কেউ পুজো দিচ্ছে, কেউ বা পুজো দিয়ে ফিরছে। বাবার কাছে আসার ইচ্ছা থাকে সবার। আমরাও খুব বাবার কাছে আসার জন্য অনেক চেষ্টা করেছি, বাবার কাছে রিকোয়েস্ট করেছি। বাবা সেই ডাকে সাড়া দিয়ে আজকে বাবার ডাকে আমরা এসেছি কেদারনাথ মন্দিরের কাছে। তোমরাও দেখো কি হারে স্নোফল হচ্ছে, জনগণ স্নোফল উপভোগ করছে। আস্তে আস্তে মন্দিরের দিকে আমি এগোচ্ছি। আর দেখছো কি হারে স্নোফল হচ্ছে, ঠান্ডাও লাগছে। পা স্নোগুলো পড়ে পড়ে একদম স্লিপারি হয়ে গিয়েছে। বয়স্ক, বৃদ্ধা, 8 থেকে 80 সবাই আছে। এমনকি বয়স্ক যারা বসতে লাঠি না, সেরকম মানুষেরও দেখা পাবে তোমরা এখানে। এটা কোনো বাবার টান ছাড়া সম্ভবই নয়। একদম সত্যি কথা, চির সত্যি যাকে বলে। এরকম মানুষ ন্যাচারালি এতটা উঁচুতে কিভাবে আসবে, কিন্তু নিজের চোখে যখন দেখবে তখনই বুঝতে পারবে। তোমরা যখনই কেদারনাথ আসার প্ল্যান করবে,
মেন্টালির সাথে সাথে ফিজিক্যালি প্রিপারেশান তো রাখতে হবে, সাথে যে সিজনে যাবে সেই সিজনের জন্য ওয়েল ইকুইপ হয়েই যাবে। কেননা এই সময় এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, আবার কি হবে অ্যাকচুয়ালি ওয়েদার, সেই ওয়েদারের উপর ডিপেন্ড করেই তোমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ উপরের দিকে মন্দিরের কাছেই স্নোফল চলছে, সবাই উপভোগ করছে। দেখা যাচ্ছে কেমন মনোরম প্রকৃতির পরিবেশ। বাবার এই জিওলজিক্যাল জায়গাতে বাবার মন্দির 400 বছর বরফাবৃত ছিল। আর এই সামনেই দেখতে পাচ্ছ ডুলিতে করে নিয়ে যাচ্ছে এক বয়স্ক লোককে। মন্দির থেকে ফেরার সময় দেখতে পাচ্ছ কি হারে স্নোফল চলছে, আর সাথে সাথে কতটা পুরু হয়ে গেছে বরফ, হাঁটতে খুব প্রবলেম হচ্ছে। কেননা আর এই কাকাকে দেখতে পাচ্ছ বরফ নিয়ে খেলছে বাচ্চাদের মতো, মস্তিতে আছে কাকা। যেটা বলছিলাম, হাঁটতে খুব প্রবলেম হচ্ছে, কেননা জুতো তো পুরো ভিজে গেছে স্নোফলের জেরে, আর পা একেবারে ঠান্ডায় জ্বলে যাচ্ছে। এ এক অন্য অনুভূতি, না ফিল করলে বলে বোঝানো যাবে না। একদম তোমরা চটপট নভেম্বরের দিকে প্ল্যান করাই ভালো, কেননা এই সময় ফাঁকা থাকে। বাবাকে খুব কাছ থেকে ছুঁয়ে তোমরা মনের ইচ্ছা জানাতে পারবে। এটা আমার একটা অন্য অভিজ্ঞতা ছিল, তবে সত্যি এগুলো ভাগ্যে না থাকলে হয় না, কেননা সবাই বলে। আর এরকম যে সুন্দর পুজো দিতে পারবো কল্পনা করিনি, কোনোদিন স্বপ্নেই ভাবিনি। শুধু দেখেছি যে লাইনে দেবো, লাইন কখন আসবে, বাবার আশীর্বাদ। দেখতে পাচ্ছ হোটেলগুলো পুরোটা একদম সাদায় সাদা হয়ে গিয়েছে, স্নোফল কন্টিনিউ চলছে। আর 8 তারিখেই স্নোফলটা খুব হেভি হয়েছে। এর আগে 15 তারিখ হয়েছিল, সে মানে নর্মাল স্নোফল, স্টার্টিং বলা চলে। আর এই নভেম্বর মাসে 8 তারিখে আজকের দিনে প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে। এখানকার মানুষদের মানে স্টলের লোকজনের সাথে কথা বলে যা জানতে পারলাম, বয়স্ক মানুষ 8 থেকে 80 সবাই আসে, বয়স্ক বৃদ্ধারাও আসছে। আর সত্যি কথা বলতে বয়স্ক বৃদ্ধরা একজন আসাম থেকে আসছিল, তাদের সাথে কথা বলছিলাম। তারা এই জায়গাটাতে আসতে এত বয়স্ক যে 3 দিন টাইম লাগিয়েছে। আমাদের উঠতে প্রায় অলমোস্ট 9 ঘন্টা সময় লেগেছে। মধ্যিখানে আমরা স্টপেজ নিয়ে রেস্ট নিয়ে আস্তে আস্তে উপরে উঠেছি। কিন্তু বয়স্কদের কথা ভাবো, তাদের 3 দিন সময় লেগেছে এই 25 কিলোমিটার আসতে। সবই বাবার আশীর্বাদ, বাবার টান। তোমরাও চটপট প্ল্যান করো নভেম্বরের দিকে আসতে, কেননা এই সময়টা একটু ফাঁকা থাকে। বর্ষাকালের কথা রেকমেন্ড করব না, নভেম্বরটাই প্ল্যান করা ভালো। একটু খরচা হবে যদিও, তবে সেই অর্থে গ্রুপে আসলে খরচা হবে না, নিজেদের মধ্যে ডিভাইড করে নেবে টাকা পয়সাগুলো। আর খুব ভালোভাবে পুজো দিতে পারবে, কেননা অন্য সময় আসলে খুব লাইনে ভিড়। বাবার কাছে আসো একটু মন খুলে, সবাই তো সব কিছু হয় না, তো সেই সুযোগটাকে মিস করবে না। জীবনে কবে আসবে, কি হবে, যখনই আসবে খুব মন দিয়ে আসবে, বাবাকে ডাকবে। আর শীতকালে যদি আসো ডেফিনেটলি ভালো সোয়েটার নিয়ে আসবে, হাতের গ্লাভস, একটা ওয়াটার কেটেল যদি আনতে পারো তো খুবই ভালো। এখানে যদি পারমিশন দেয় জলটা গরম করে খেতে হবে, নাহলে 100 টাকা করে নেবে, বোতলে নিয়ে নেবে, এখানেই পাওয়া যায়। খাবার দাবার অ্যাভেলেবেল হোটেলে পেয়ে যাবে, ভাতের ব্যবস্থা আছে, রুটির ব্যবস্থা আছে, যেমন ইচ্ছা তেমন খাবে। আর আশেপাশে অবশ্যই সবাই পরিষ্কার রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে, কেননা জানো কেদারনাথের সেই ডেভাস্টেটিং রূপ, সুতরাং সবসময় সেই কথাটা মাথায় রাখবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, নিজের আশেপাশেও রাখবে যেখানেই যাও। আর এই দিকটা আমাদের এই হোটেল নিয়েছিলাম, বলতে বলতেই আমরা হোটেলের দিকে পৌঁছে গেলাম, রুমে যাব। সন্ধেবেলায় এলাম, বাবার এই সন্ধ্যা আরতি উপভোগ করছি। দেখতে পাচ্ছ অগণিত ভক্ত সব লাইভ করছে কেউ কেউ। আমরা এই একেবারে পাশ দিয়ে সামনে এসে পুরোহিত মশাইয়ের কাছ দিয়েই ভিডিওটা করছি। আর স্নোফল দেখতে পাচ্ছ তো কী হারে স্নোফল, লোহার উপরে 1-2 ইঞ্চি পুরু হয়ে গিয়েছে বরফ জমে পড়ে। আর খুব সুন্দরভাবে আমরা বাবা আরতি উপভোগ করছি। ইউটিউবেতে ওনাকে সবসময় দেখে আর নিজের কাছ থেকে দেখছি, খুবই ভালো লাগে।
তোমরাও যখন এই জায়গাতে স্পিরিচুয়ালিটি কাকে বলে বুঝতে পারবে, সবাইকে ভুলে যাবে, নিজের বাবা মাকে জাস্ট মনে থাকবে, বাকি সবাইকে ভুলে যাবে। তাই চটপট তোমরাও চলে এসো বাড়িতে থেকে, টাইম ওয়েস্ট করো না, ঘুরে যাও। থ্যাংক ইউ অল অফ ইউ, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।